হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভালো আছো। বাট আমি খুব একটা ভালো নেই, কারণ বেশ কিছুদিন থেকে মন আর শরীর কোনোটাই ভালো যাচ্ছে না। আজকে এক সপ্তাহ পর আমি মেহেন্দি ক্লাসে যাচ্ছি। ভাবলাম ছোট্ট করে একটা ব্লগ তোমাদের কাছে শেয়ার করি। আজকে রোদটাও করেছে খুব, তার মধ্যে আবার আমার কাছে নেই ছাতা। আসলে বাবা বাজারে গিয়েছে, তো ছাতাটা নিয়ে গেছিলো, এখনও আসেনি। তবে বাবার জন্য আমাকে দাঁড়াতে হলে বেশ খানিকক্ষণ দাঁড়াতে হবে, আর এদিকে আমারও দেরি হয়ে যাবে। তাই আমি দিদির ওড়নাটাই মাথায় দিয়ে বেরিয়ে পড়লাম। আর দেখতে পাচ্ছ ওয়েদারটা একদম দেখতে কিন্তু ভালো লাগছে, আর রোদটা কিন্তু প্রচুর করছে। তবুও হেঁটে হেঁটে যেতে বেশ ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। তারপরে একটা টোটো পেয়ে গেছিলাম, টোটোতে করে আমি চলে এলাম পানিয়াপাড়ায়। টোটো থেকে নেমে আমি একটু হেঁটে যাচ্ছি। আর এটা হচ্ছে গার্লস স্কুলের হোস্টেল। আর হোস্টেলের পিছনে এই যে হলুদ কালারের যে বাড়িটা দেখতে পাচ্ছ তোমরা, এই বাড়িটাতেই বুনু ক্লাস করায়। আর এটা হচ্ছে বুনুটার দাদুর বাড়ি। আমি এর আগেও ব্লগ করেছি, শর্ট অনেক ভিডিও করেছি, তোমরা দেখেছিলে হয়তো অনেকে। আজকে একটা কথা তোমাদের কাছে শেয়ার করব। এই যে বাড়ি যে দিদাটা আছে না, দিদাটা কিন্তু অনেক ভালো, বিশ্বাস করো। আমার নিজের দিদাকে আমি দেখেছি, আমার দাদুকে কখনো দেখিনি, আমার ঠাম্মা ঠাকুরদা কাউকে দেখিনি। এখানে এসেই যেন দিদাকে ডাকটা না দিলে কেন জানি ভালোই লাগে না। আর এই হচ্ছে বুনুর দিদা, মানে আমারও দিদা। সেই ডাকাটাকে শুরু করে দেবো যে দিদা কেমন আছো। ও হ্যাঁ, আর একটা কথা তোমাদের বলা হয়নি, তো আমি হচ্ছে নতুন ফোন কিনেছি। বেশ কয়েকদিন হয়ে গেছে, 10 দিনের মতো। আগের ফোনটা চালাতে যদিও আমার সেরকম কোনো প্রবলেম হতো না, বাট স্টোরেজ কম ছিল ওই ফোনটাতে, আর ইদানিং একটু প্রবলেমও দিচ্ছিল। আর ক্যামেরা কোয়ালিটি কেমন তোমরা তো সেটা জানোই। তাই অত কিছু না ভেবে একটা নতুন ফোনই নিয়ে নিলাম। আর আজকে মেহেন্দি ক্লাসে এসে আমি জানতে পারলাম যে আমাকে হাতে মেহেন্দি পড়াবে এই দিদিটা। কিছুদিন হলো মেহেন্দি ক্লাসে জয়েন করার, নতুন শিখছে, আমার হাতে আজকে মেহেন্দি পড়াচ্ছে। আমি কিন্তু জানতামই না, এখানে এসে জানলাম। আর আমি বাড়ি থেকে ছোট্ট করে একটা মিনি ব্লগ স্টার্ট করেছি, পরে এখানে এসে জানতে পারি মেহেন্দি পড়াবে। তো বেশ ভালোই হলো, এদিকে মেহেন্দিও পড়ানো হচ্ছে আর ব্লগও হচ্ছে। আর এইদিকে আমাদের ম্যাডাম বসে বসে মোবাইল টিপছে। যাই হোক, কাজই করছে যদিও মোবাইলে। এদিকে কিন্তু আমার হাতে মেহেন্দি পরানো প্রায় কমপ্লিটের দিকে। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে পরিয়েছে। আর আমি তো পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম। আসলে শরীরটা না দুর্বল দুর্বল লাগছে, তাই একটু রেস্ট নিচ্ছিলাম শুয়ে শুয়ে চোখ বন্ধ করে। সত্যি মেহেন্দি পড়তে আর পড়াতে যে কতটা ধৈর্য আর সময় লাগে সেটা থাক বললাম না। দেন আমি তারপরে একটু দিদিকে মেহেন্দি পরিয়েছিলাম। আমার হাতে খুব কম সময় ছিল যদিও, আর আমি অল্প সময়ের মধ্যেই এই মেহেন্দির ডিজাইনটা করতে চেষ্টা করেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার হাতে যে এই দিদিটা পরিয়েছে সেই ডিজাইনটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবে। তো আজকের দিনটা আমাদের এভাবেই কাটলো। আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।